বিজেপি ঝড়ে কার্যত পর্যুদস্ত আপ অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে উঠেছিল দুর্নীতির অভিযোগ। আবগারি দুর্নীতিকাণ্ডে দীর্ঘদিন জেলে ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তিহার জেলে বন্দী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, কিন্তু সম্প্রতি জামিন পেয়েছেন তিনি। এমনকি ভোটেও লড়েছেন অরবিন্দ, তবে হেরে গোহারা হয়েছেন বিজেপি প্রার্থীর কাছে অরবিন্দ কেজরিওয়াল। আড়াই দশক পর, প্রায় 27 বছর পর দিল্লিতে ফের ফুটল পদ্মফুল। আর অরবিন্দ কেজরিওয়ালের দিল্লিতে এই শোচনীয় হারের পর এবার কিন্তু টার্গেট বাংলা। এবার কিন্তু বাংলার দিকেই টার্গেট করে এগোতে চাইছে বিজেপি। একেবারে চাঙ্গা বঙ্গ বিজেপি শিবির। দিল্লির জয়ে উচ্ছ্বসিত চাঙ্গা বঙ্গ বিজেপি শিবির। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন। 2026-এর বিধানসভা নির্বাচনেও কি বাংলায় কেজরিওয়ালের মতো পরিস্থিতি হবে? বাংলায় তৃণমূল কংগ্রেস শাসক দলের এমনই যখন দাবি উঠতে শুরু করে দিয়েছে, ঠিক সেই মুহূর্তে এবার বিস্ফোরক তৃণমূল হাই কমান্ড, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবার একেবারে বড় ভবিষ্যৎবাণী করে দিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। 2026-এ বাংলায় কি আশঙ্কার মধ্যে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস? মমতা ব্যানার্জির পরিস্থিতিও কি অরবিন্দ কেজরিওয়ালের মতো হতে চলেছে? এই দাবিটা যখন করতে শুরু করে দিয়েছেন বাংলার বঙ্গ বিজেপির নেতৃত্ব, ঠিক সেই মুহূর্তে বিস্ফোরক এবার তৃণমূল হাইকমান্ড। 2026-এর বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে? দিল্লির এই ফলাফলের পর আশঙ্কার কালো মেঘ যখন ছেয়ে গেছে বাংলার আকাশে বাতাসে, তৃণমূলের আকাশে বাতাসে, ঠিক সেই মুহূর্তে একেবারে অবস্থান স্পষ্ট করে বড় ভবিষ্যৎবাণী করে দিলেন তৃণমূল হাইকমান্ড, তৃণমূল শীর্ষ নেতৃত্ব। যা দাবি করলেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল। একেবারে গোটার রাজ্য তেতে উঠেছে, পুরো গোটার রাজ্য রাজনীতি। আড়াই দশকেরও বেশি সময় পর দিল্লিতে ফুটল পদ্মফুল। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে হারিয়ে দেশের হৃদয়ে এবার বিজেপি রাজ। আর এই ফলাফল দেখে উচ্ছ্বসিত বঙ্গ বিজেপিও। 2026-এ বাংলায় বদল হবে। তৃণমূলকে সরিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে গেরুয়া শিবির। আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। যদিও তাঁদের এই দাবি নস্যাৎ করে দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর সাফ কথা, দিল্লির ভোটের ফলাফলের কোনো প্রভাব পড়বে না বাংলায়। 2014 সালের লোকসভা নির্বাচনের সময় থেকে বাংলায় ডালপালা মেলতে শুরু করে বিজেপি। 2018 সালের পঞ্চায়েতেও চোখে পড়ার মতো ভোট টেনেছিল গেরুয়া শিবির। 2019 সালের লোকসভা ভোটে বাংলার 18 জন সাংসদ পেয়েছিল বিজেপি। 21-এর বিধানসভা ভোটে এবার 200 পার স্লোগান দিয়েও মাত্র 77-তে থামতে হয়েছিল তাদের। এরপর থেকেই ক্রমশ ক্ষয়িষ্ণু দিলীপ, সুকান্ত, শুভেন্দুদের দল। ভোটে তৃণমূলকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলা তো দূরে থাক, ক্রমিক গোষ্ঠী দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে তারা। নব্য বনাম আদির দ্বন্দ্বে কাবু বিজেপি। সাংসদ, বিধায়ক সহ নির্বাচিত জনপ্রতিনিধিরাও দল ছাড়ছেন। এমন পরিস্থিতিতে বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে হোম ট্যাক্স দিয়েছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। বলা হয়েছিল 1 কোটি নতুন সদস্য সংগ্রহ করতে হবে বঙ্গ বিজেপি নেতৃত্বকে। তবে এই মুহূর্তে যখন আত্মবিশ্বাসে টকবক করে ফুটছে বঙ্গ বিজেপি নেতৃত্ব, দিল্লি জয়ের পর যখন তারাও আশা দেখতে শুরু করে দিয়েছে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু তৃণমূল কংগ্রেসকে সরাসরি মমতা ব্যানার্জিকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ বিজেপির প্রথম সারির নেতৃত্বরা। একেবারে আত্মবিশ্বাসী সুকান্ত, শুভেন্দুরা। এদিন মহিষাদল থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ঐক্যবদ্ধ হন, বাংলাতেও পরিবর্তন হবে। একই সুর পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের গলাতেও বলেছেন, মানুষ মোদিজির উপর আস্থা রেখেছেন, বাংলাতেও বদল আসবে। বিজেপি ওয়েস্ট বেঙ্গল পেজেও লেখা হয়েছে, দিল্লিতে বিদায় হলো আপ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ। যদিও বিষয়টাকে আমল দিতে নারাজ কুণাল ঘোষ। বলেন, 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, তৃণমূল 250-র বেশি আসন নিয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসবেন। বাকি কোথায় কি হলো আমাদের বিষয় নয়, দিল্লির বিষয় দিল্লিতে, এখানে কোনো মন্তব্য নেই। বাংলায় ওসবের প্রভাব পড়বে না, বড় দাবি করলেন কুণাল ঘোষ। একেবারে বিস্ফোরক কুণাল ঘোষ। দিল্লির পদ্ম ঝড়ে রীতিমতো চাঙ্গা শুভেন্দু অধিকারীরা। এবার বলছেন বাংলায় বদল চাই। আর এই দিল্লির
ভোটের প্রভাব কি পড়বে বাংলায়? বড় ভবিষ্যৎবাণী কিন্তু করে দিয়েছেন কুণাল ঘোষ। দিল্লি ভোটে এবার এসেছে পরিবর্তন। তৃতীয়বার ক্ষমতায় ফিরতে পারেনি আপ সরকার, বরং পদ্মঝড়ে এলোমেলো অবস্থা ঝাড়ুর। বাংলায় বিধানসভা ভোটেও কি এর প্রভাব পড়বে? ২৬ বছর পর দিল্লিতে বিজেপি ফিরতি বাংলায় সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে কি করবে তা উল্লেখ করে গুচ্ছ প্রতিশ্রুতিও দিয়ে দিয়েছেন তিনি। এবার শুভেন্দুকে পাল্টা জবাব দিলেন কুণাল ঘোষও। তার সাপ কথা, দিল্লি ভোটের প্রভাব বাংলায় পড়বে না। এ রাজ্যে ফের সরকার গড়বে তৃণমূল কংগ্রেস। ১৯৯৮ সালের ৩রা ডিসেম্বর দিল্লিতে সরকার গড়েছিল বিজেপি। তারপর কেটে গেছে ২৭টা বছর, কিন্তু দিল্লিতে পদ্ম ফোটেনি। দিল্লিতে পরিবর্তন আসতেই বাংলা কি নিয়ে চর্চা। তবে এবার বাংলাতেও কি বইবে পরিবর্তনের ঝড়? বাংলায় বিধানসভা নির্বাচনের ফল নিয়ে যখন জল্পনা শুরু হয়েছে, তখন আসরে নামলেন কুণাল। পাল্টা এক্স স্যান্ডেলে কুণাল লেখেন, ২০২৬ সালের নির্বাচনে ২৫০-র বেশি আসনে জিতবে তৃণমূল কংগ্রেস। চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। দিল্লি ভোটের প্রভাব নিয়ে তার বক্তব্য, কোথায় কি হলো সেটা আমাদের বিষয় নয়, দিল্লির বিষয় দিল্লিতে। এখানে কোনো মন্তব্য করার জায়গা নেই। বাংলায় ওসবের প্রভাব পড়বে না। ২০২১ সালে বিজেপি বলেছিল ইসবার ২০০ পার, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। ৭৭টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয় গেরুয়া শিবিরকে। উল্টে ২০০-র বেশি আসন দখল করে ক্ষমতায় পেরে তৃণমূল। ২৪-এর লোকসভা নির্বাচনেও বাংলায় আসন কমেছে বিজেপির। এমনকি লোকসভা নির্বাচনের পর রাজ্যে একাধিক বিধানসভা আসনে উপনির্বাচনেও ফুটেছে ঘাসফুল। আজ দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশে পরই সুর চড়াতে শুরু করেছে রাজ্যের বিরোধী দলনেতা। পূর্ব মেদিনীপুরের এক জনসংযোগ কর্মসূচি থেকে তিনি বলেন, দিল্লিতে আপের পরাজয় মানেই তৃণমূলের পরাজয়, কারণ দিল্লি ভোটে আপকে সমর্থন জানিয়েছিল রাজ্যের শাসক দল। শুভেন্দু বলেন, এবার বাংলার পালা। সেই সঙ্গে ক্ষমতায় এলে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বাড়ানোর প্রতিশ্রুতিও দেন তিনি। আবাস যোজনার সুবিধা পাবকদের ১,২০,০০০ টাকার বদলে ৩ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা বিজেপি বিধায়কের। উল্লেখ্য, আগামী বছর মার্চ এপ্রিল মাসে বিধানসভায় ভোট হওয়ার কথা বাংলায়, আর তার মধ্যেই কিন্তু এখন থেকেই ডামাডোল পড়ে গেল রাজ্যে বিধানসভা নির্বাচন। ১ বছর বাকি আছে। দিল্লির নির্বাচনে বিজেপি ঝড়ের পরপরই কিন্তু এবার তৃণমূল কংগ্রেসকে সরাসরি মমতা ব্যানার্জিকে আক্রমণ শানাতে শুরু করে দিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাই বাংলায় ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই এই ১ বছরেই যে রাজ্যে হইচই পড়তে চলেছে, রাজ্যে রাজনৈতিক উত্তাপ যে বাড়তে চলেছে, তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে দিল্লিতে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরই। তার মধ্যেই কুণাল ঘোষ বড় ভবিষ্যৎবাণী করলেন, বড় দাবি করলেন, এবার ২৫০-র বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস। কোথায় কে কী করলো সেসব দেখে আমাদের কোনো লাভ নেই। দিল্লির কথা দিল্লিতে, দিল্লির ফল এখানে কোনো প্রভাব পড়বে না, এমনই বিস্ফোরক দাবি কুণাল ঘোষের। তবে আগামী বছর ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে কি হতে চলেছে বাংলায়, ১ বছরে কিন্তু অনেক কিছুই পরিবর্তন হবে। কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।